গাড়ির কালেকশন ওকে আমরা দিকে কেমন সাইজ হয়েছে গ্রামের এই ভিউটা অনেক সুন্দর। ওই যে নামতেছে খাওয়ার জন্য টমেটো সস হয়ে যাবে। অনেক সুন্দর কালার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। আর অনেক দিন ধরে আমার অনেক ব্লগ জমে আছে, আপনাদের সাথে শেয়ার না করতে আমার পুরো মেমোরি ফুল হয়ে গেছে, গ্যালারি ফুল হয়ে গেছে। তাই আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে আসছি, বাড়িতে গিয়ে কি কি করছি না করছি সব কিছু। তো এটা ছিল আমাদের 27 রোজার দিন। আমরা 27-এর নামাজ পড়ে ওই দিন সেহরি খেয়েই রওনা হয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে। এবারে এটা একটু সত্যি অনেক ভালো লাগছিল, অনেক এনজয় করছি। আমরা সবাই মিলে বছরে এই একটা বাড়ি আমরা এক হই। আর আমার মনে হয় একটু কষ্ট হইলেও বছরে একবার সবাই একসাথে হয়ে ঈদ করলে সেই ঈদের মজা দ্বিগুণ বেড়ে যায়। আর সত্যি সবাই এক জায়গায় থাকলে অনেক বেশি ভালো লাগে। তবে অনেক আত্মীয়রা ছিল, কিছু কিছু আত্মীয়রা যাদেরকে আমরা মিস করছি সবাই মিলে। সব সময় আমরা তাদের কথা বলছি যে থাকলে ভালো হতো, কিন্তু কি আর করার, সবারই ব্যস্ততা আছে, সবাই সবার মতো ব্যস্ত ছিল, যার কারণে আসতে পারে নাই। ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা সবাই এক হব। সব ঈদই সবাই একটা গানই লাগায়, বাড়িতে যাও বা কোথাও যাও স্বপ্ন যাবে আমার বাড়ি, একটা গান আছে এই গানটায়। তবে এবার অনেকেরই স্বপ্ন বাড়িতে যায় না, একদম জীবন শেষ করে দিছে যাওয়ার পথে। আমার কথা হচ্ছে মাঝখানে যে একটা সদরঘাটের ঘটনা হয়েছে, ওই সময় আমার এটাই মনে হয়েছে যে প্রেগনেন্ট অবস্থায় এত কষ্ট করে কি জন্য যাইতে হবে। তার উপর আরেকটা কথা হচ্ছে যে যার যখন যেভাবে মৃত্যু লেখা আছে সেভাবেই হবে, এটা নিয়ে আফসোস করার কিছু নাই। তারপরও এবার অনেক মানুষ জীবন হারাইছে, তাদের জন্য মাগফিরাত কামনা করছি। তারা সবাই ভালো থাকুক ওপারে। আর সবাই সাবধানে থাকবেন, বাড়িতে সাবধানে ফিরবেন, সাবধানে চলাফেরা করবেন, এইটুকুই আমার মেসেজ সবার জন্য। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। এখন বলি আসল কথা। তারপরে বাড়িতে আমরা পৌঁছে গেলাম সকাল। আমরা রওনা দিলাম হচ্ছে যে 5টার দিকে। আর রাস্তায় তেল নেওয়ার জন্য আমাদের 1 ঘন্টা লস হয়ে গেছে। তারপর হচ্ছে গিয়ে আমরা 1 ঘন্টা লস করার পর বাড়িতে গেছি 11:30টায়। না হয় আর 1 ঘন্টা আগেই পৌঁছে যেতাম। যাই হোক, যাওয়ার পরে আমরা সবাই সবার মতো একটু ব্যস্ত হয়ে গেলাম, কারণ আমাদের সবারই বাচ্চা আছে। আর সাথে আমাদের যেহেতু 4টা বাচ্চা, আমরা ওদেরকে ফ্রেশ করে আমরাও ফ্রেশ হয়ে একটু রেস্ট করলাম। আর যেহেতু আমরা সবাই রোজা ছিলাম, আর এমন একটা গাড়ি আমাদের সবারই বমি বমি ভাব আসে। আর আমি তো পুরো রাস্তায় একটু গেছিলাম, ঘুমাইয়ে আসছি। আর সব কিছু শেষে আমাদের সব ক্লান্তি শেষ করে আমরা সন্ধ্যায় ইফতারি খোলার পরে আমরা ভাবছিলাম যে একটু কিছু মাখা খাই। আর সবাই মিলে ভর্তা টর্তা খাওয়া, এইসবে অন্যরকম একটু মজা আছে। আর আমার ছোট যা বলতেছিল যে তাহলে টমেটো মাখা আর পেয়ারা মাখা খাই। ও ফার্স্টে প্যারা মাখা খাওয়ার কথা বলছিল আর ও প্যারা মাখাইতে গেছে। দেন আমার দেবর ভাবছে যে তাইলে টমেটোটা মাখাই। ভাই, ঐতিহাসিক টমেটো মাখা, সেটা না হয় শেষেই দেখাবো। তবে আমাদের এই যে প্যারা মাখানোটা বেস্ট ছিল, আর সবই ভালো লাগছে আসলে। আমরা আসছি সবাই ঢাকা থেকে, আর এখন আমাদের মধ্যে চলতেছে কম্পিটিশন আর টমেটো মাখার আমাদের ক্যামেরাম্যান দেখে অবাক হয়ে গেছে। এবার তোমরা দুজন পোজ দাও। নতুন সদস্য আমরা তো বাড়িতে নিয়ে আসলাম, তাদের মাঝখানে আমাদের শশা। এটা কি থাইল্যান্ডের শশা? এটা থাইল্যান্ডের শশা। ও মাই গড, পৃথিবীর সবথেকে বড় শশা। দেখো ওই দিকটা টাকা, এদিক তাকাও। আরিশ ওরা, আমরা অপেক্ষায় আছি মা কখন আমাদের জন্য পেয়ারা আর টমেটো মাখাই নিয়ে আসবে। হ্যাঁ, আসতেছে। ও মা, এটা কার হাত? কোন পুরি বিশ্ব সুন্দরী অ্যাওয়ার্ড দেওয়া উচিত। অনেক সুন্দর কালার। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও সেরকম মজাই হয়েছে। এই হচ্ছে আমাদের দুষ্টু মিষ্টির সময় কাটানোর মুহূর্ত। আর এটা ছিল আমরা যেদিনকে গেছি সেদিনকে পুরো দিন রাত মিলানো ব্লগ। আর এই হচ্ছে আমাদের সেই ঐতিহাসিক টমেটো মাখা, যেটা আপনারা একটু পরে দেখতে পারবেন কিসের জন্য এটা এত ফেমাস আর এত ঐতিহাসিক। বারবার ঐতিহাসিক বলার কারণ এই ভর্তাটা দেখার পর থেকে মানে এটা এত পরিমাণ ফেমাস হবে, আমি জানি সবার অনেক পছন্দ হবে। এরপর থেকে সবাই এইভাবেই ভর্তা করে খাবে, টমেটো ভর্তা।
সবাই বলে না যে ট্রেন্ড ফলো করো, ট্রেন্ড ফলো করো। আমি বলি যে আমি অত বেশি ট্রেন্ড ফলো করি না। আমরা নিজেরা এখন ট্রেন্ড বানাবো। আমার কেন যেন টমেটোর জন্য অনেক মায়া লাগতেছে। টমেটোর মাগফিরাত কামনা করতেছি। মানে কি যে করতেছে পুরো সস হয়ে যাবে। তবে এই ভর্তাটা করার কারণে এইরকম করার জন্যই ভর্তাটা অনেক টেস্টি হইছে, অনেক মজা হইছে। কিন্তু পরের দিন সবার ডাইরেক্ট হয়ে গেছিল। সামনে বেশি আমাদের কইও না এলে টমেটো একটু সস টামাটো হয়ে যাবে। লাগবে। কিছু করতে গেলে কইবো, ওই একদিন আমি টমেটো অনেক মজা হয়েছে ভাবি, এই সুস্বাদু স্বাদ আমি আমার জীবনেও খাই নাই ভাই। অনেক মজা। অনেক মজা ভাবি। একদম টমেটো মাখফিরাত হয়ে গেছে, সস হয়ে গেছে মাখতে মাখতে কসলাইতে না, ভাই ভাইয়ের মধ্যে বিপরীত মানে একটা আকর্ষণ আছে। তো এই হচ্ছে তাদের, আমার জামাই আর তার মধ্যে মিল। এ হচ্ছে এমন পরিমাণে মাখাইয়ে ভর্তা বানাইতে পারে, আর আমার জামাই ভাত এমন ভাবে মাখে মনে হয় যেন ভাতে ব্যথা। যাই হোক, এই হচ্ছে আমাদের আজকের ব্লগ। কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন। আজকের না অবশ্য, এটা ছিল হচ্ছে আমাদের 27 রোজার পুরো দিনের ব্লগ। তো এই পর্যন্তই। সবার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। টাটা, বাই বাই। চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে।